রাজ্যে পালাবদল হয়েছে। ক্ষমতায় আসার পর নতুন সরকার গঠন হয়েছে। রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী হয়েছেন দিলীপ ঘোষ। সোমবার তিনি নিউটাউনের জৈবহাটে যান। সেখানকার কর্মচারীরা তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। তিনি সেখানে কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং পুরো ভবনটি ঘুরে দেখেন। 7 তলা ভবন পুরোটাই অর্গানিক হাব। এটি রাজ্যের প্রথম অর্গানিক হাব। তৈরি করা হচ্ছে কৃষিজ বিপণন দপ্তর। রাসায়নিক সারে ফলন ভালো হলেও তা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এই কারণেই জৈব পদ্ধতিতে উৎপন্ন শাকসবজির দিকে বাড়ছে ঝোঁক। এই অর্গানিক হাবে পাওয়া যাবে জৈব পদ্ধতিতে চাষ করা সবজি থেকে রান্না করা খাবার। ইতিমধ্যে নির্মাণ কাজ শেষের পথে। আগামী জানুয়ারিতেই হাব চালুর চেষ্টা চলছে। বহু রকম ব্যাপার আছে। কলকাতাতে বা অন্যান্য জেলা শহরেতে পার্কিং নিয়ে বহু রকম 2 নম্বরই হয়। তো অবৈধ কিছু চলবে না, সরকারকে রেভিনিউ দিতে হবে। সরকার সিস্টেমেটিক টেন্ডার করে সবাইকে দেবে, বেআইনিভাবে কোথাও চলবে না। সেটা ধীরে ধীরে শুরু হয়ে পুলিশকে বলে দেওয়া হয়েছে, আর শুরু হয়েও গেছে। আমাদের সরকার ডিসিশন নিয়ে নিয়েছে। গত সরকারের সময় যেখানে যত নারী নির্যাতন হয়েছে তার উপরে তদন্ত কমিশন হবে, এক্সপার্ট টিম তৈরি হবে। আগামী 90 দিনের মধ্যে সব কাজ শুরু হয়ে যাবে আর সবকিছুর ন্যায় বিচার হবে। রাসায়নিক মুক্ত আগামীর পথে রাজ্যের এটি হবে প্রথম বড় পদক্ষেপ। স্বাস্থ্য সচেতন সাধারণ মানুষের চাহিদা এই অর্গানিক হাব কতটা পূরণ করতে পারে সেটাই দেখায়। আগামী জানুয়ারিতে এই ভবনে দারুণ ঘাটনের লক্ষ্যে আপাতত জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শুভদীপ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।